শুধু নাম বলাতেই যথেষ্ট ছিল, আর কোনো পরিচয় দেওয়া লাগেনি। তার মান সম্মান এতখানি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি, আমি আপনাকে সুসংবাদ দেনেওয়ালা হিসাবে পাঠিয়েছি, আমি আপনাকে মানুষকে ভয় দেখাবার জন্য মানুষকে পাঠিয়েছি। আল্লাহ তাআলার নবীর উপরে আল্লাহ তাআলা নিজের নবীর উপরে কত বড় বড় দায়িত্ব দিয়েছেন, এবং এই জন্য দায়িত্ব দিয়েছেন যে আমার নবী এই সমস্ত দায়িত্বকে পালন করবেন। আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে নবী যখন হলেন, তারপরে পরে মানুষকে ইসলামের দিকে ডাক দিলেন, মানুষকে আল্লাহর দিকে ডাক দিলেন। মানুষকে আল্লাহর দিকে ডাক দেওয়ার সময় কতই না তার মুসিবত, তার জ্বালা যন্ত্রণা, তার কতই না দুঃখ কষ্ট বেদনা হয়েছে, তারপরেও তিনি মানুষকে আল্লাহর দিকে ডাক দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা তাকে মুস্তাফা হিসাবে বাছাই করে নিয়েছেন, নবী হিসাবে বাছাই করে নিয়েছেন। এবং আল্লাহ তাআলা জানেন যে মানুষকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন কতই না দুঃখ কষ্ট হবে, তার আগে আল্লাহ তাআলা নিজের হাবিবের বুকখানাকে চিরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ তাআলা নিজের নবীর বুকের ভিতরে হিকমত ভরেছিলেন, যাতে করে যত জ্বালা যন্ত্রণা কষ্টদায়ক যত যা হোক না কেন, নবী যেন নিজের রাস্তা থেকে দূরে না সরে যায়। ব্রাদার ইসলাম শুধু তাই নয়, আমাদের নবীর মর্যাদা, তার সম্মান, তার পরিচয় এতখানি যে পাহাড় পর্যন্ত আল্লাহ পাকের নবীকে চিনতো, পাহাড় পর্যন্ত চিনতো। আল্লাহ পাকের নবী উহুদ পাহাড়ে দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হঠাৎ করে উহুদ পাহাড় কাঁপতে আরম্ভ করে, কাঁপতে আরম্ভ করে। আল্লাহ পাকের নবী সেই পাহাড়ের কাঁপার অনুভব দেখে, অনুভব পেয়ে তিনি নিজের পাখানাকে পাহাড়ের উপরে মারলেন। উসকুত, পাহাড়ের উপরে মেরে বলছেন, পাহাড় তুমি থেমে যাও। পাহাড় আল্লাহ পাকের নবীর ইশারা বুঝতে পারলো, এবং যেই পাহাড় টলমল করছিল, যেই পাহাড় হিলাডোলা করছিল, সেই পাহাড় একদম নিস্তব্ধ চুপ হয়ে গেল। তো ব্রাদার ইসলাম, এটি থেকে আমরা বুঝতে পারলাম একজন পাহাড়ও আল্লাহ পাকের নবীকে চিনতো, নবীর রিসালাতকে সেই পাহাড়ও জানতো। শুধু তাই নয়, পাহাড় তো পাহাড়, গাছপালা, যত গাছপালা আছে সমস্ত গাছপালা আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতো। হাদিস শোনায় আপনাকে, প্রথমত আল্লাহ পাকের নবী যখন খুতবা দিতেন, সে সময় কিন্তু মেম্বার তৈরি ছিল না। একটা খেজুরের কুন্দার উপরে, মোটা ডালের উপরে আল্লাহ পাকের নবী খুতবা দিতেন। শুরু ইসলামের সময়, সে সময় একজন মহিলা আল্লাহ পাকের নবীকে 3 সিঁড়িওয়ালা মেম্বার, এরকম যে সিঁড়ি, 3 সিঁড়িওয়ালা একটা কাঠের মেম্বার আল্লাহ পাকের নবীকে তৈরি করে দিলেন। আল্লাহ পাকের নবী সেই মেম্বারটাকে ওই জায়গাতে রাখলেন, যেই জায়গাতে কুন্দার উপরে খুতবা দিতেন। সেই কুন্দাটাকে সরিয়ে 3 সিঁড়িওয়ালা মেম্বারটাকে সেই জায়গাতে যখন রাখলেন,
সেই কুন্দাটাকে যখন সরানো হলো, সেই কুন্দাটা এত কাঁদতে লাগলো, এত কাঁদতে লাগলো, হাদিসের মধ্যে আছে সেই কুন্দাটা ছোট বাচ্চার মতো কাঁদতে আরম্ভ করলো। সেই কুন্দা একটি গাছের কুন্দা, যার উপরে আল্লাহ পাকের নবী খুতবা দিতেন সরানোর জন্য, যে আল্লাহ পাকের নবীর পা আর আমার শরীরে চড়বে না, আমার উপরে চড়বে না, আল্লাহ পাকের নবী আমাকে সরিয়ে দিলেন। এই বলে সেই খেজুরের কুন্দাটা ছোট বাচ্চার মতো, হুবহু ছোট বাচ্চার মতো জোরে জোরে সেই কুন্দাটা কেনেছিল। ব্রাদার ইসলাম, সেই কুন্দাটা কেনেছিল। আল্লাহ পাক নবী বলছেন, আমি এতদিন ধরে এই কুন্দাকে ব্যবহার করলাম, এই কুন্দার মায়া মহব্বত এত, এই কুন্দা আমাকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে যে এই কুন্দা আমাকে ছাড়া থাকতে পারে না, তার জন্য এই কুন্দাটা ছোট বাচ্চার মতো ক্রন্দন করছে। ব্রাদার ইসলাম, মা বোন, একজন গাছও আল্লাহ পাকের নবীর পরিচয়কে জানতে পারে। শুধু তাই নয়, আমি আপনাকে বুঝাই, পশু যেগুলো আমরা পশু বলি, প্রাণী যাদেরকে আমরা জানোয়ার বলি, সেই সমস্ত জানোয়ারও কিন্তু আল্লাহ পাকের নবীকে চিনতো, জানতো, তার পরিচয়কে বুঝতো। হাদিস শুনাই, আল্লাহ পাকের নবী একজন আনসারী সাহাবী বাগানে, খেজুরের বাগানে ঢুকেছেন। সেই বাগানে কিন্তু একটি উট বাঁধা ছিল। উট, সেই উট যখন আল্লাহ পাকের নবীকে দেখেছে, দেখার পরে কাঁদতে আরম্ভ করেছে, কানার আওয়াজ, কাঁদতে আরম্ভ করেছে, চোখ দিয়ে পানি ঝরছে সেই উটের। আল্লাহ পাকের নবী সেই উটের কান্না শুনে, চোখের পানি দেখে সেই উটের কাছে গেলেন। যাওয়ার পরে তার মাথার উপরে হাত রাখলেন এবং হাত রেখে এরকম লাড়তে আরম্ভ করেছেন, সেই উটকে চুপাতে আরম্ভ করেছেন। আল্লাহ পাকের নবী বুঝতে পেরেছেন এই উটটা কেন কাঁদছে, এবং সেই উটটাও জানতে পেরেছে এ হচ্ছে আল্লাহ পাকের নবী। আমার শিকায়াত কেউ বুঝতে পারবে না, আমি কাকে বলবো, আমার দুঃখের কথা কেউ বুঝতে পারবে না। সেই আবোলা জানোয়ার উট আল্লাহ পাকের নবী দেখে যখন কাঁদতে লেগেছে, আল্লাহ পাকের নবী তখন আওয়াজ দিয়ে বলছেন, এই উটের মালিক কে? মান রাব্বুকা জামাল, এই উটের মালিক কে আছে? একজন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, যার উট ছিল, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটটা হচ্ছে আমার। আল্লাহ পাক নবী বলছেন, ও আমার সাহাবী, তুমি কি ভয় করো না সেই আল্লাহকে, যেই আল্লাহ তোমাকে উটের মালিক বানিয়েছে? আল্লাহকে ভয় করো। তুমি কেন এই উটকে ভালোভাবে খেতে দাও না? কেন তুমি এই উটের দ্বারাতে, তার ক্ষমতার উপরে তুমি এই উটকে, উটের দ্বারা তুমি কাজ করিয়ে নিচ্ছ কেন? আজকে সেই উটটা দুঃখ কষ্ট পেয়ে কাঁদছে, কান্দার আওয়াজ করছে, যেটা তুমি বুঝতে পারো না, আমি বুঝতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমাকে চিনতে পেরে আমার সামনে আজকে কাঁদছে। খবরদার, তুমি এরপরে এর উটকে তুমি কোন রকমের কষ্ট দিও না। ব্রাদার ইসলাম, একজন উটও আল্লাহ পাকের নবীকে চিনতো, একটা গাছও আল্লাহ পাকের নবীকে চিনতো। সমস্ত নবী আল্লাহ পাকের নবীকে চিনতো, পাহাড় আল্লাহ পাকের নবীকে চিনতো, সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের নবীকে চিনতো। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা নিজের নবীকে চিনতে পারলাম না। আফসোস লাগে, নিজের নবীকে চিনতে পারলাম না। নিজের নবীর
নামটা ভালোভাবে আমরা উচ্চারণ করতে পারলাম না। যেই নবী আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ গো আমার উম্মতিরা আজকে মুশকিলে পড়ে আছে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উম্মতিরা সব ধ্বংস হয়ে যাবে। সেই নবী আল্লাহর কাছে দোয়া করবে, সেই নবীকে আমরা চিনতে পারি। নবীর সম্মান, নবীর মর্যাদা এতখানি